বেরাদার আবার আবেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমার পেটে যে নোটটা এসেছিল এই নোটটা আসার পরে রাত্রে বেলায় যখন আমি ঘুমিয়ে থাকতাম তখনই যেন আমার কামরা থেকে আমার পেটের ভিতর থেকে আল্লাহ 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 শব্দটা আল্লাহ আল্লাহর জিকিরটা যেন আমার পেটের ভিতর থেকে যেন আসতো। আমি না যেন গভীর রাত্রে উঠতেন আর এই আল্লাহ আল্লাহ শব্দটা শুনে উনি একেবারে ভয়ে কাঁপতে লাগলেন যে আল্লাহ জিকির করছে কিন্তু আল্লাহর জিকির করনে ওয়ালাকে দেখতে পাওয়া যায় না, কিন্তু গায়েবী কোনো ব্যক্তি সংবাদ দিয়ে বলতো আমিনা তুমি ভয় করিও না, যে তোমার পেটে যে সন্তানটা আছে এই সন্তানটা আল্লাহর জিকির করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা এইভাবে নিজের সন্তানকে 1 মাস 2 মাস করে 6 মাস যখন সন্তানের বয়স হয়ে গেল বাবা আবার আব্দুল মুত্তালিব একদিন যেন আব্দুল্লাহকে ডেকে বলছেন বেটা বেটা রে ওরে আমার লাল ওরে আমার কলেজার টুকরা আব্দুল্লাহ তোমার স্ত্রীর পেটে যে সন্তানটা আছে এই সন্তানটা দুনিয়াতে আসবে আর আসার সময় হয়ে গেছে, এই জন্য তোমাকে বলি রে আব্দুল্লাহ তুমি যেন যাও সামদেশের মাটিতে যাও, সেখান থেকে দামি দামি খেজুর কিনে নিয়ে এসো, দামি দামি মাল কিনে নিয়ে এসো, আর সেখান থেকে দামি দামি খেজুর যখনই আনবে এই ছেলেটা দুনিয়াতে জন্ম নেওয়ার পরে আমি গোটা মক্কা নগরের মানুষের কাছে এই খেজুর গুলো আমি বন্টন করব। এখন যদি কোনো বেটা হয় কাউরি যদি বেটা হয়েছে তো আপনার ফোনের দ্বারাই আপনার মিষ্টির দোকানে ফোন করছে যে 1 কুইন্টাল মতিচুরের লাড্ডু বানাও। একটা বন্ধু জিজ্ঞাসা করছে কেন রে কি হয়েছে, তো বলছে আমার বেটা হয়েছে। আর যদি বেটি যদি জন্ম নেয় হ্যাঁ তোকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তো একেবারে আস্তে আওয়াজে বলবে যে বেটি হয়েছে, একেবারে মুখকে নামিয়ে দিবে, এত মুখ নেমে যাবে তার যে তার থুতনিতে মনে হবে যে একটা খুঁটি ঠাকা দিতে হবে, এত নেমে যাবে। মুআজ্জাজ সামাইন ইকরাম এই মেয়ে সন্তান যখনই বাড়িতে জন্ম নেয় তো আল্লাহর তরফ থেকে আপনার বাড়িতে রহমত বর্ষিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হয়। আমার নবী মুস্তাফা বলেছেন শোনো যদি আল্লাহর দরবারে তোমার দোয়া যদি কবুল না হয় তাহলে তুমি মনে রেখো তোমার আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সামাইনে কেরাম হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে যখনই কথাটা বলে দিলেন বাবা আবার আব্দুল্লাহ তিনি বলছেন আব্বা আব্বা গো আমি যে শাম দেশের রাস্তাটা আমি চিনি না, কোন রাস্তা দিয়ে যেতে হয় শাম দেশ এটাও আমি কিনতে পারবো না। ওগো আব্বা আপনি যদি আমার সঙ্গে সঙ্গে আমার 11টা ভাইকে যদি আপনি কাফেলা করে পাঠিয়ে দেন তাহলে আমি আমার ভাইদেরকে সঙ্গে করে নিয়ে আমি শাম দেশে চলে যাব। সেদিকে যেন আমি না
একেবারে ঘরের আড়াল থেকে আব্দুল্লাহর কথাটা যেন শুনতে পেলেন, আব্দুল্লাহর কথাটা যেন শুনতে পেলেন। আমার স্বামী আজকে আর বাড়িতে থাকবেন না, উনি যেন সব সিরিয়া শহরে যাবেন, উনি মুলকে শামে চলে যাবেন, উনি সফরে চলে যাবে। বেরাদা আবার হবে না, নিজের স্বামীকে ডাকলেন। স্বামীকে ডাকার পরে বলছেন, হুজুর হুজুর গো, আজকে যে মাত্র কয়েকদিন আমার আশা হলো, আপনার সঙ্গে আমি ঠিকভাবে কথা বলতে পারিনি, আপনি আমাকে ঠিকভাবে চিনেননি, আপনাকে আমি ঠিকভাবে চিনতে পারিনি। স্বামী গো, আপনি কেমন করে বলছেন যে আমাকে বাড়ির মধ্যে রেখে আপনি ওই সিরিয়া শহরে চলে যাবেন? আপনাকে ছাড়া যেন আমার মনটা যেন ভালো করে না, আমার হবে না, আমি না। স্বামীকে যেন নিজের কাছে ডাকলেন, বাবা আবে না। আব্দুল্লাহর হস্ত দুটোকে ধরে বলছেন, স্বামী স্বামী গো, আমি যে আপনার কাছে এসেছি, আমি নিজের বাপের ভালোবাসা ত্যাগ করে আপনার ভালোবাসার কারণে এসেছি, আমি নিজের মায়ের ভালোবাসা ত্যাগ করে আপনার ভালোবাসার কারণে এসেছি। ওগো স্বামী, আজকে যদি আপনি চলে যান, আপনি যদি আমাকে একাই রেখে যান, তাহলে আমি না, আমি কেমন করে থাকবো? হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী গো, ওগো আমার স্বামী, আমার যে মনটা কেমন কেমন করে, হয়তো আপনি সফরে গিয়ে, আপনি সিরিয়া শহরে গিয়ে আপনি যদি ফেরত না আসেন, তাহলে আমার পেটে যে সন্তানটা আছে, এই সন্তানটার সাহারা কে হয়ে দাঁড়াবে? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি যেন আমিনাকে বলছেন, আমিনা ওগো আমিনা, তুমি কান্না করিও না রে, যেহেতু আমি আজকে যাব, আবার কয়েকদিন পরে আমি ওই সিরিয়া শহর থেকে তোমার কাছে এসে আমি তোমাকে আদর করব, একসঙ্গে খাবার খাবো, একসঙ্গে আমরা চলাফেরা করব। ওগো আমিনা, তুমি একেবারে কোনোভাবে চিন্তা করিও না। সামাইনে কেরাম বাপদেরা, আমার আমিনা তিনি যেন একেবারে সারাটি রাত নিজের স্বামীর সঙ্গে কথা বলতে বলতে সারাটি রাত কাটিয়ে দিলেন। একেবারে ফজরের পরে হযরতে আব্দুল্লাহর জন্য যেন উট একেবারে রেডি হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালায়ালি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ। সামাইনে কেরাম
আবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন সকাল বেলায় বাবা আব্দুল্লাহকে যেন চির বিদায় দিয়ে দিলে আর আব্দুল্লাহ যেন একেবারে দুর্গম পথ দিয়ে একেবারে দুর্গম পথ দিয়ে মরুভূমি উপর দিয়ে আব্দুল্লাহ যেন সিরিয়া শহরের দিকে চললি এইভাবে আমিনা যেন দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ যেন সিরিয়া শহরে গেল আবার আব্দুল্লাহ যেন কয়েকদিন কাটিয়ে দেওয়ার পরে ওই সিরিয়া শহর থেকে মদিনার দিকে যখন আগমন করলেন বেরাদা আবার আব্দুল্লাহ মদিনাতে যাওয়ার পরে হঠাৎ করে যেন আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লে আবার আব্দুল্লাহ উটের পিঠে চেপে পেরে আছেন পেটের যন্ত্রণা শুরু হলো আল্লাহ গো ওগো আমার আল্লাহ আজকে যে আমি পরদেশে এসে আমি অসুস্থ হয়ে পড়লাম আমার স্ত্রী আমিনা সে যেন গর্ভবতী হয়ে আছে আমিনা যেন একেবারে বাড়িতে একাই আছে তার সঙ্গে ঠিকভাবে আলাপ আলোচনা করা হলো না আল্লাহ গো আজ যদি আমার এই অসুখে ইন্তেকাল হয়ে যায় তাহলে আমি আমিনার সঙ্গে আর দেখা করতে পারবো না আবার আব্দুল্লাহ যেন এইভাবে পড়ে আছে এইভাবে এক মাস যখন চলে গেল বাবা আবার আব্দুল্লাহ একদিন হঠাৎ করে দোষক বেড়ে যাওয়ার কারণে আব্দুল্লাহ যেন একেবারে মাকামে আবু আবা বলে ওই জায়গাটাতে আবার আব্দুল্লাহ যেন ইন্তেকাল করলে এইদিকে যেন আমিনা কাঁদে আমিনা আমিনা যেন ভিতরটা যেন ছটফট করে বেরাদা আবার আমিনা যেন রাত্রে বেলায় স্বপ্ন যোগে দেখছে যে বুক থেকে একটা নূর বেরিয়ে এই নূরটা যেন আকাশের দিকে চলে গেল আবার আমিনা যেন রাত্রে বেলায় আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করছেন আব্বা আব্বা গো ওগো আমার আব্বা রাত্রে বেলায় আমার ঘুম আসে না আপনি এই স্বপ্নের তাবিরটা বলে দেন আব্দুল মুত্তালিব যখন এই স্বপ্নটা শুনলেন আমিনাকে বললেন বেটি আমিনা আজ যদি তুমি সত্যি এই স্বপ্নটা দেখেছো তাহলে তুমি মনে রেখো বেটি তোমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই তোমার স্বামী একেবারে আল্লাহর দরবারে চলে গেছে তোমার স্বামী ইন্তেকাল করে গেছে হযরত আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করলেন বাপজিরা ভাইরা আপনার আব্বা যখন ইন্তেকাল করে হয়তো আপনার চাচা ইন্তেকাল করে আজ যদি আপনার বাড়ির কোনো প্রতিবেশী ইন্তেকাল করে তাহলে আপনি তাদের চালিসা করেন চাহরম করেন তাদের আপনি দান খায়রাত করেন বেরাদার আজকে এই জায়গাতে কোন একজন ভাইকে আমি বলবো যে হযরতে আব্দুল্লাহর জন্য আমি মাত্র একজনের কাছে 5000 টাকা দেখতে চাই না এই জায়গায় কোন একজন ভাই
মাত্র 5000 টাকার দাতা একজন ভাই যে আপনার নিজের আব্বার নামে আপনি চাল্লিশা করেন, নিজের মায়ের নামে আপনি চাল্লিশা করেন, দান খায়রাত কত কিছু করে দেন, কিন্তু হযরতে আব্দুল্লাহর জন্য, আমার নবী মুস্তাফার আব্বার জন্য মাত্র 5000 টাকা একজন ভাই কত টাকা কোন দিকে চলে যায়। মুআজ্জাজ সামাঈন ইকরাম, আজ যদি আপনি এই 5000 টাকা যদি পাক পাঞ্জাতনের নামে যদি আপনি এই জালসাতে দিতে পারেন, তাহলে এই টাকাটা আপনাকে কিয়ামতের দিবসে, যেই দিনে কোনো জিনিসের ছায়া থাকবে না, ওই কিয়ামতের দিবসে আপনার মাথার উপরে সূর্য থাকবে, এই 5000 টাকা এই দানটা কিয়ামতের দিনে আপনার উপরে ছায়া করে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই কোনো একজন ভাই মাত্র 5000 টাকা, শুধুমাত্র 5000, 10000 বলেনি, 20000 বলেনি, একজনা ভাই মাত্র 5000 টাকা। কবে হয়তো আপনি আপনার ছেলের জন্য টাকা পয়সা জমা করে রেখে যাবেন, জায়গা কিনে যাবেন, জমি কিনে যাবেন, আপনি মরে যাওয়ার পরে আপনার বেটা আপনার চাল্লিশা করবে কি করবে না এতে কোনো গ্যারান্টি নাই, আপনার স্ত্রী আপনার শোক পালন করবে কি করবে না এতে কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার নবী বলেছেন, কোন ব্যক্তি যদি নিজের হাতের দ্বারাই দান করে যায়, কিয়ামতের দিবসে এই দানের ওসিলাতে তাকে জান্নাতে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই কোনো একজন ভাই মাত্র 5000 টাকা, হয়তো আপনি যদি আজকে দান করে দিলেন, কালকেই হয়তো পটল তুললেন, মরে গেলেন, তাহলে এই দানটাই আপনার কাজে আসবে। আরে মরতে হবে একদিন তোমায়, ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মুরসালিম এদান 500 টাকা দিয়েছেন, মায়ের নামে দোয়া করতে বলেছেন। এর পূর্বে 200 টাকা এক ভাই দিয়েছিলেন, তিনার আব্বা মায়ের জন্য দোয়া করতে। এখন সবাই মিলে হাত তোলেন তো আর প্রাণ খুলে দোয়া করেন, আল্লাহু আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আল্লাহ, যিনারা 100 টাকা এবং 200 টাকা 500 টাকা দান করেছেন, তো আব্বা মায়ের জন্য মাওলা ইয়া রাব্বুল আলামিন, তাদের আব্বা আম্মা কবরের মধ্যে জানি না কি হালাতে আছে, তা আল্লাহ তাদের কবরে যদি কোনো আযাব হয়ে থাকে মাওলা, আজ এই 500 টাকা 200 টাকা 100 টাকার ওসিলাতে মাওলা খাস করে তার আব্বা মায়ের কবরের আযাবকে maaf করে দাও। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। নাই কোনো ভাই মাত্র 5000 টাকা একজন ব্যক্তি। আমি আপনার চাঁচল, আপনার থাহাগাটি বলে একটা জায়গা আছে, আপনার চাঁচল স্টেশনের পাশেই থাহাগাটি, এখানে আমাকে দাওয়াত করেছিল এখানে আপনার কালেকশন করার জন্য। তা আমি এখানে 5 সোনার কাছে 5টা পিলার চেয়েছি, এক একটা পিলারের দাম 15000 টাকা করে। তা আপনাদের মসজিদের জন্য এই মসজিদ আপনার সুবহানাল্লাহ, এই দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখেন কি নাম আপনার? গোল বানু সুবহানাল্লাহ, কি আছে দেখেন তো, না কি নাম দিয়েছে দেন আমি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চাঁদি মালা দিয়েছে, সুবহানাল্লাহ। একবার নারা লাগান জোরে, নারে আপনাদের ব্যাটারি ডাউন হয়ে গেছে, বাজান একটু ইমানি ব্যাটারি চার্জ করে না, জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, চাঁদির মালার দাতা, নারে তাকবীর, নারে রিসালাত। আর মরতে হবে একদিন তোমায়, ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার
আসল ঠিকানা এ গাড়ি বাড়ি টাকা করি এ গাড়ি বাড়ি টাকা করি কিছুই লাভে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা নাই কোনো ভাই একজন ভাই আল্লাহর কোন একজন আল্লাহর বান্দা নবীর দিওয়ানা নবীর আশিক এই মসজিদের নামে মাত্র আপনার 5000 টাকা চেয়েছি ভাই এই 5000 টাকা আপনার হয়তো আপনি 6 মাসে কিংবা 3 মাসে আপনি বন্ধুর পেছনে যদি খরচা করেন 50 টাকা করি তো আপনার 5000 টাকা খরচা হয়ে যাবে কিন্তু আল্লাহর ব্যাঙে এই 5000 টাকা আপনি ফিক্স করে দেন আপনার এই টাকাটা বাড়তে 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 এই টাকার বিনিময়ে আল্লাহ আপনার জন্য একদিন জান্নাত রেখে দেবে নাই কোনো একজন ভাই যদি 5000 টাকা একাই দিতে যদি কষ্ট হয় তো আপনারা 50-50 করে আড়াই করে দুজন ব্যক্তি মিলে 5000 টাকা দিয়ে দেন সুবহানাল্লাহ হে ভাইরা নাই কোনো ভাই মাত্র 5000 টাকা আপনারা আরো দুদিন জালসা শুনবেন আজকে আমার ব্যাটারি এখান থেকে ডাউন মানে শেষ এখান থেকে আজকে আমার শেষ মুআজ্জাজ সামাইন ইকরাম আজ আপনাদের কাছে বড় মুখ করে আমি চেয়েছি মাত্র একজনের কাছে 5000 টাকা আপনি টাকা রেখে চলে যাবেন আপনি গাড়ি রেখে চলে যাবেন বাড়ি রেখে চলে যাবেন কিছুই আপনার সঙ্গে যাবে না আপনার সঙ্গে শুধু আমলটাই যাবে নেকিটা যাবে আপনার দানটা যাবে আরে ইজরাইল ফারিস্তা যখন হাজির হবে এসে ছল চতুর যতই কর জানবে রবে সে আর তখন তোমার চলবে না গো নই বাহানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আরে আপন জনের কান্না যত সব শুনতে পাবে আর আসল চতুর যতই করা আপন জনের কান্না যখন সবই শুনতে পাবে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে আর কি করে বুঝাবে তারে এ মনের বেদনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা সামাইনে কেরাম বাবরা ভাইরা এই টাকা পরে টাকা করে গাড়ি বাড়ি আপনার যে কিছু সঙ্গে যাবে না যেদিন আপনার প্রাণ পাখিটা বেরিয়ে যাবে আপনার যেদিন আত্মাটা বেরিয়ে যাবে আপনার পাশে বসে আপনার স্ত্রী কান্না করবে আপনার ছোট ছোট ছেলেরা কান্না করবে আব্বা সেদিন যেন আপনার তাদের কথার উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না
বেরাদার, আপনারা হয়তো কসম খেয়ে নিয়েছেন যে মৌলভী সাহেব আপনি যতই গলা ফাটান আপনি যে বলেছেন 5000 টাকা আমরা দেব, হ্যাঁ কসম খেয়েছেন আপনারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক জায়গায় আমাদের গ্রামে আমি জীবনী করি 3 দিন আমাদের পাড়াতেই আমাদের গ্রামে 3 থেকে 4 লাখ টাকা করে আপনার আদায় হয় জালসার কারণে। মুআজ্জাজ সামাইনে গ্রাম, আমি এই গ্রামের অনেক নাম শুনেছি যে শ্মশানী গ্রামের মানুষের দিল অনেক বড়, কিন্তু বেরাদার আজ যদি আপনারা এই 5000 টাকা আপনাদের কাছে কত বড় মুখ করে চেয়েছি, আজ যদি আপনারা যদি না দিতে পারেন তো কিয়ামতের দিবসে আমি কিয়ামতের দিবসে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই শ্মশানীর জালসাতে জীবনীতে এই মানুষটা আপনার নামে আপনার আব্বার নামে সে 5000 টাকা দান করেছিল। ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের দিবসে আমার নবী আপনাকে সুপারিশ করে নিয়ে যাবে। নাই কোন একজন ভাই মাত্র 5000 টাকা আপনারা যতক্ষণ পর্যন্ত না দিবেন আমি অতক্ষণ পর্যন্ত নামবো না, চাহে রাত 2টা হোক চাহে 3টা হোক চাহে 4টা হয়ে যায়। মুআজ্জাজ সামাইনে کرام, রাত চাহে 6টা বেজে যাক, কিন্তু আপনাদের কাছ থেকে একজনের কাছ থেকে মাত্র 5000 টাকা যদি একজনাই না পারেন তো দুজনাই মিলে দেন। মুআজ্জাজ সামাইনে کرام কিন্তু 5000 টাকা। আরে যখন তুমি এসেছিলে এই না সাধের ভাবে কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিলে সাবে। আরে যাবার কালে হাসবে তুমি, এক কাঁদবে জামানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কোন এক ভাইয়ের কাছে 100 টাকা নাই? দয়া করে চটচট করে 5 জনা ভাই 500 টাকা 100 টাকা করে দিয়ে যান তো এই নবীর জালসাতে। আপনার মসজিদের কারণে আপনি যে মসজিদে নামাজ পড়বেন এই মসজিদের ইট আপনার জন্য সাক্ষী থেকে যাবে। যারা 1 টাকা মসজিদে দান করবে আমার নবী মুস্তাফা বলেছেন ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জান্নাতি। যারা মসজিদের মধ্যে 1টি টাকা যারা দান করবে কিয়ামতের দিনে আল্লাহ তার নামে জান্নাত লিখে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো 5 জনা ভাইয়ের কাছে মাত্র 100 টাকা করে নাই, চটচট করে দিয়ে যান তো, একটু তাড়াতাড়ি দিয়ে যান। টাকা দিয়েছে সুবহানাল্লাহ, একবার জোরে নারা লাগান তো। এই দেখেন মোদির টাকলা নোট 200 টাকা আপনাদের কাছে না 100 টাকা করে এই টাকলা নোটগুলো, একটু জোরে নারা লাগান, নারায়ে তাকবীর। আপনাদের হয়তো আপনারা বলছেন যে জীবন তো জোরে নারাও লাগাবো না, আমার উপরে কি আপনাদের কোনো রাগ আছে? হ্যাঁ একটু বলেন, আপনারা রেগে আছেন কি আমার উপরে? আমার উপরে যদি রেগে থাকেন তো আমার কিছুই করার নাই, কিন্তু মুআজ্জাজ সামাইনে کرام জোরে নারা লাগান যেন আপনার নারাতে আরো 2-4 জন ভাইয়ের মনটা বলে এবং 200-500 টাকা করে জোরে নারা, নারায়ে তাকবীর। এই দেখেন এক ভাই 500 টাকা দিয়েছেন সুবহানাল্লাহ, দেখেন মোদির টাকলা নোট দেখাচ্ছেন টাকলা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকার দাতা, 200 টাকার দাতা, 100 টাকার দাতা। মুআজ্জাজ সামাইনে کرام মাত্র 5 জনা ভাইয়ের কাছে 100 টাকা করে চেয়েছে, এই দেখেন এক জনা ভাই 100 টাকা দিয়েছে। গণেন তো দেখি কয়জনা দিচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আস-সাদকাতু তারাদ্দুল বালা, যদি কোনো মানুষ সাদকা করে, কোনো মানুষ দান করে, এই দানের পরিবর্তে আপনার মাথার উপরে আল্লাহর তরফ থেকে যদি কোনো
200 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনার দানকে যেন কবুল করেন। এই 200 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা তিনার খেতে কামারে যেন উন্নতি দান করেন। আল্লাহ তিনার সংসারে যেন সুখ ও শান্তি এনে দেয়, তার সংসারে যেন আল্লাহ রহমত বর্ষিত করেন। এই দেখেন 220 টাকা। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একবার হাত তুলে দোয়া করেন আল্লাহু আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। সাল্লু আলাইহি সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাব্বুল আলামিন মাওলা গো, এক ভাই 200 টাকা দিয়েছেন, এক ভাই 220 টাকা দিয়েছেন। ইয়া রাব্বুল আলামিন তাদের মনের আশা মনের উদ্দেশ্য পূর্ণ করে আল্লাহ তাদের খেতে খামারের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ। তাদের পূর্বপুরুষ যারা ইন্তেকাল করে কবরে নিচে চলে গেছে, আল্লাহ তাদের প্রত্যেকের কবরের আযাবকে তুমি maaf করে দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরান কাসীরা। আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম যে এই টাকার দানের পরিবর্তে আসাদকাতু তারাদ্দুল ওয়ালা, কোন ব্যক্তি যখন সাদকা করে তখন তার মাথা থেকে আপনার কি হয়ে যায়, মাথা থেকে আপনার বিপদটা হটে যায়। সামাইনে কেরাম, ওই ইরাকের ধরতিতে হযরতে যায়েনাব মাত্র 7 বছরের একটা সন্তান আর 8 বছরের একটা সন্তান। আমার যায়েনাব ওই দুটো সন্তানের হাত দুটোকে ধরে আবার ইমামে হুসাইনের কাছে হাজির হয়ে গেলে, দাদা গো ওগো আমার দাদা, আজকে যে আমার কাছে আল্লাহর রাস্তায় দান করার জন্য আমার কাছে 100 টাকা 500 টাকা নাই, দাদা গো আমার নবী মুস্তাফা বলেছেন যে সাদকা দিলে বালা দূর হয়ে যায়। ওগো দাদা আজকে আমার কাছে আল্লাহর দরবারে দান করার জন্য আমার কাছে কিছু নাই, এই জন্য আমার দুটো সন্তানকে আমি ওই কারবালাতে শহীদ করার জন্য এনেছি। আমি সাদকা করে দিলাম, তারা যখন শহীদ হয়ে যাবে আমাদের মাথা থেকে বালা হটে যাবে। হাজী সাহেব বলছেন আমি 500 টাকা দেন। সুবহানাল্লাহ। একবার নারা লাগান হাজী সাহেবের জন্য। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটু জোরে কহেন না জি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। 500 টাকার দাতা, 500 টাকার দাতা হাজী সাহেব, হাজী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খালারা হয়তো ভুলে গেল নাকি জি, খালারা কোনো দান দিবে না। আমার মমতা খালা 500 টাকা করে 1000 টাকা বাড়িয়ে দিয়েছে লক্ষ্মী ভান্ডারের টাকা। প্রতি মাসে মাসে 1000 টাকা করে টাকা তুলছে, তো 500 টাকা করে আমার খালারা দিতে পারবে না জি? হ্যাঁ আপনারা পারবেন না? এখানে কার কার লক্ষ্মী ভান্ডার হয়েছে? সুবহানাল্লাহ। সবারই তো হয়েছে, 25 বছর বয়স হয়ে গেছে সবাই। হ্যাঁ ওই মমতা খালা দিয়েছে লক্ষ্মী ভান্ডার, আপনার 500 থেকে 1000 টাকা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই খালারা আপনাদেরকে কইছি, আপনারা এই মসজিদের নামে 500 টাকা করি, আপনাদের কাছে যদি টাকা না থাকে আপনার স্বামীর পকেট মেরে নিয়েছে, আপনি এখানে জালসাতে 500 টাকা দান করে দেন। হ্যাঁ স্বামীর পকেট মারা জায়েজ আছে। যদি কোনো স্ত্রীকে স্বামী যদি টাকা না দেয়, খরচা না দেয়, আর স্ত্রী
যদি সংসার না চালাতে পারে তো স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যায়। হ্যাঁ, যদি স্বামী টাকা না দেয়, অত্যাচার করে স্ত্রীর প্রতি, মুআজ্জাজ সামাই না করে, উল্টা ভাববেন না, উল্টা ही चल चलती है दीवान गाने की। আমি প্রথমে বলছিলাম যে সুদ খাওয়া হারাম তো দুধ খাওয়া হারাম। আপনি কালকে সকাল বেলায় কইবেন যে মৌলভী সাহেব পকেট মারা জায়েজ করে দিলে যে জি, হ্যাঁ, আপনি সকাল বেলায় কইবেন যে মৌলভী সাহেব পকেট মারা জায়েজ করে দিলে, কিন্তু জায়েজ কোন পরিপ্রেক্ষিতে আছে এটা আপনাকে বুঝতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল শোক বোঝো তোর কপালে। ওই মদিনার মাটি দেখে এসেছেন। হাজী সাহেবকে আরো 500 টাকা দেওয়া উচিত ছিল জি, আরো 500 টাকা লাগতো। শুনতে পেয়েছেন? আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও শেষ দিনে দিবেন আবার 500 টাকা? আরে তা আমাকে দিয়ে দিতেন 1000 টাকা, আমি কি পকেটে ভরে নিয়ে যাব? আমি জালসা কমিটিকে দিয়ে দেব। যাই হোক, সুবহানাল্লাহ, মহব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল শোক বোঝো তোর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী, তার তরে পাগল সাবি, তার তরে সৃষ্টি হইল ভুবন। কাঁদি আমি সারা খানি, যাব কখন সেখানে, আর সহে না পরানে। ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে। পারেন তো নিয়ে আসবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বলেছিলাম যে 5 জন ভাই 100 টাকা করে, তাই দেখেন আমার হাতে আছে 3টা ভাই 100 টাকা 100 টাকা রয়েছে, আর দুজনের ভাইয়ের কাছে নাই 100 টাকা করে। সুবহানাল্লাহ। হ্যাঁ, 100 টাকা করে মাত্র, নাই কোনো ভাইয়ের কাছে। সুবহানাল্লাহ। এই দেখেন 3 জনা হয়েছে, আপনি যদি 2 জনা পূর্ণ করে দিতে পারেন তাহলে কমিটির হাতে টাকাটা চলে যাবে। এই 3 জনা মুআজ্জাজ সামাইনে کرام 5টা পূর্ণ করতে আমি এই জন্য চেয়েছি যে পাক পাঞ্জাতনের নামে 500 টাকা। সুবহানাল্লাহ। এই দেখেন এক ভাই দিয়েছে 100 টাকা। সুবহানাল্লাহ। জোরে নারা লাগান, নারায়ে তাকবীর। একটু আস্তে করে বলতে হবে, একবার আস্তে করে বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যখন আমরা বলি দেখেন আরেক ভাই 500 টাকা 100 টাকা, জিয়াউল শেখ 30 কেজি পাট, এদিকে পাটও দান করে। সুবহানাল্লাহ। আমি তো জানি না, ওইদিকে মাল না চলে, দিকে আম দান করে, আম। এদিকে ছিলাবে কি হবে, আমাকে খেতে দিয়েছে নাকি? সুবহানাল্লাহ। এই দেখেন 5 জনা ব্যক্তি বলেছিলাম, তো একটা বের হয়ে গেল, জি বোধহয় 6টা হয়ে গেল। তো 6টা পূর্ণ করতে আবারই 4টা প্রয়োজন আছে। সুবহানাল্লাহ। আর 4টা পূর্ণ করতে হবে 400 টাকা। এদান চলে আসছে 100 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে সুবহানাল্লাহ। 100 টাকা। সুবহানাল্লাহ। আরেকজন ভাই কোথায় চলে যাচ্ছে জি? আমি মনে করছি টাকা দিতে আসছে। সুবহানাল্লাহ। এই দেখেন আর 2 জনা ভাই, মানে 6টা হয়ে গেল, আর 4টা দরকার 400 টাকা, তাহলে 1000 টাকা পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মদিনা রে পাখি যদি হতাম আমি,
কত সুখী হতাম জানি, আরে কি করে বলবো মনের বেদনা, দেহে নাই পাখা আমার, সাথে নাই টাকা আমার, দেহে নাই পাখা আমার, সাথে নাই টাকা আমার, আর কেমনে কেমনে যাব সেখানে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝে তোর কপালে। সামাইনে কেরাম বাবদেরা ভাইরা, মদিনার ধরতিতে একজন আল্লাহওয়ালা বাস করত বাবা। এই আল্লাহওয়ালার নাম হযরতে ইব্রাহিম আলাইহির রহমান। তিনি একজন বড় তিনি ব্যবসায়ী ছিলেন বেরাদার। ইব্রাহিম আলাইহির রহমান তিনি সারাটি বছরে যা ইনকাম করতেন ওই হালালি টাকা ইনকামের মধ্য থেকে অর্ধেকটা টাকাকে রেখে দিতেন আর অর্ধেকটা টাকা সংসারে খরচা করতেন। হয়তো 5 টাকা আপনার 10 টাকা ইনকাম হলো হালালি টাকা, তো 5 টাকা রেখে দিলেন, 5 টাকা সংসারে খরচা করে দিলেন। এইভাবে যখন একদিন দুদিন যেতে না যেতে একটি বছর যখন পূর্ণ হতো আর 12ই রবিউলের আউয়ালের সময় আমার নবী মুস্তাফার জন্মের দিন যেদিন আসতো বাবা, ওই ইব্রাহিম আলাইহির রহমান ওই জমানো গচ্ছিত টাকাগুলোকে আমার নবী মুস্তাফার মিলাদের কারণে তিনি খরচ করে দিতেন। ইব্রাহিম আলাইহির রহমান প্রতি বছর মিলাদুন নবীতে উনি অনেক অনেক টাকা তিনি খরচ করে দিতেন হালালি টাকাগুলো। হযরত ইব্রাহিম আলাইহির রহমান একদিন হঠাৎ করে বাবা তিনি যেন একেবারে অসুস্থ হয়ে পড়লেন। বেরাদার ইব্রাহিম আলাইহির রহমান তিনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে তিনার যে কয়েকটা সন্তান ছিল এই সন্তানগুলোকে নিজের কাছে ডাকলে, বেটা আমি যখন মারা যাব তো আমার বাক্সর মধ্যে 50,000 টাকা রাখা আছে, আমি যখন মরে যাব তখন এই টাকাটা আল্লাহর রাস্তায় তুমি খরচ করে দিও। জোরে বলো সুবহানাল্লাহ। এখন যদি কাউরির আব্বা যদি বলে যায় যে বেটা তোমরা 5 ভাই 50,000 টাকা রেখে গেলাম, আমার মরার পরে এই 50,000 টাকাকে তুমি আল্লাহর রাস্তায় কিংবা মসজিদে দান করে দিও, তো আচ্ছা বলেন আছে কোন বেটা যে বাপের কথার উপরে আমল করবে? আছে? বাপ যেমনই মরি গেল 5 ভাইকে ডাকলো, ডাকার পরে আরে শোন রে আমার আব্বা 50,000 টাকা রেখে গেছে, 5 ভাই 10,000 টাকা করে ভাগ করে নিল। কিন্তু এর আব্বা বলেছিল যে মসজিদে দান করতে। হযরত ইব্রাহিম আলাইহির রহমান তিনি ওসিয়ত করে গেলেন বেটা এই 50,000 টাকা আমার মরার পরে দান করে দিও। বেরাদার এই ইব্রাহিম আলাইহির রহমান যখন ইন্তেকাল করে গেলেন বাবা, তাকে যখন দাফন কাফন করে দিলেন, কবরের মধ্যে যখন রেখে দিলেন, কবর থেকে মাটি দিয়ে আসার পরে ওই একজন বেটা যেন বাক্সটাকে খুললেন, খোলার পরে ওই বাক্সর মধ্যে ওই ইব্রাহিম আলাইহির রহমান যেন হালালি টাকা 50,000 টাকা যেন রেখে গেছে। এই সন্তানটা যেন
দিনের কাছে যাওয়ার পরে বলছেন হুজুর হুজুর গো হুজুর আমার আব্বা এই টাকাটা রেখে গেছে দুনিয়াতে, আমাদেরকে ওসিয়ত করেছে। আমার আব্বা ইন্তেকাল করার পরে, আমার আব্বা চলে যাওয়ার পরে এই টাকাটাকে সৎ রাস্তায় খরচ করতে বলেছে, কোন একটা ভালো রাস্তায় খরচ করতে বলেছে। আলেমে দ্বীনকে জিজ্ঞাসা করছেন হুজুর আপনি মশলা বলে দেন কোন রাস্তায় দান করতে গেলে আমার আব্বার কবরে এই টাকার স্বভাবটা গিয়ে পৌঁছাবে। মাওলানা সাহেব ফতোয়া দিয়ে দিলেন শোনো, কোন ব্যক্তি যদি একজন ব্যক্তি যদি 1 টাকা দিয়ে মসজিদ তৈরি করে দেয় তাহলে সে এত নেকি পাবে, এত নেকি পাবে যে কাবা শরীফ তৈরি করলে যতটা নেকি পাবে। মসজিদ নির্মাণ করতে গেলে, মসজিদে খরচা করতে গেলে, মসজিদে দান করতে গেলে ওই ব্যক্তি কাবা তৈরি করার মতো নেকি পাবে। তো এই মসজিদ যদি আপনি তৈরি করে দেন তাহলে আপনি জানবেন যে আমি কাবা শরীফ তৈরি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যাওকি খিতাবাত এই বইয়ে হযরত ইবনে জুজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজের কিতাবের মধ্যে এই ঘটনাটি তাযকিরাতুল ওয়াইজিনের মধ্যে তিনি বর্ণনা করেছেন। মুআজ্জাজ সামাঈন ইকরাম, যদি আপনি আল্লাহর মুহাব্বত, আল্লাহকে ভালোবেসে নবীর মুহাব্বত সিনাই নিয়ে যদি আপনি অটুট ভাবে বিশ্বাস করে আল্লাহর মসজিদে যদি আপনি 1 টাকা যদি দান করে দিতে পারেন তাহলে কাবা শরীফ তৈরি করে গেলে যতটা নেকি পাওয়া যায় আপনি অতটা নেকির অধিকারী হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেছিলাম ভাই দুজনা মিলে 5000 টাকা দাতা আমাকে দিবেন না নাকি আপনারা? না আপনি শেষ রাতের দিনে দেবেন? শেষ রাতে যে মাওলানা আসবে তাকে আপনারা হয়তো পছন্দ করে আছেন যে মাওলানা আপনাকে দেব না, শেষ রাতে যে মাওলানা আসবে তাদের হাতে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি চাই আমার হাতে দেন, চাই শেষ রাতে আপনি মাওলানার হাতে দেন, আপনি এই মাহফিলে মসজিদের উদ্দেশ্যে সুবহানাল্লাহ। দেখেন এক ভাই আর নাই নাই আছে আছে তার এই 200 টাকা নিয়ে যাও 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 সুবহানাল্লাহ। ও চললো আনতে সুবহানাল্লাহ। নাই কোনো ভাইয়ের কাছে 5000 টাকা বলেছিলাম। আচ্ছা আপনারা যদি একজনই 5000 টাকা না পারেন তো 5 জনা মিলে 5000 টাকা দিতে পারবেন না? 1000 টাকা করে নাই কোনো ভাই 1000 টাকা করে সুবহানাল্লাহ। এতক্ষণ থেকে আপনাদেরকে বলছি জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের মতো যদি আমি যোদ্ধার হতাম, আপনাদের মতো যদি আমি টাকা পয়সা ওয়ালা হতাম, আপনাদের মতো যদি বড় বড় বিল্ডিং ওয়ালা হতাম তাহলে আমিও আপনাদের এই জালসাতে দিয়ে দিতাম, কিন্তু আপনাদের মতো আমি এত বড় লোক নই। সুবহানাল্লাহ। সামাইনে গেরাম সুবহানাল্লাহ। এই দেখেন 5টার মধ্যে একটা চলে আসছে সুবহানাল্লাহ। রুফুক মিয়া 1000 টাকা সুবহানাল্লাহ। 5টার মধ্যে একটা শুরু হয়েছে। একবার রুফুক মিয়া সাহেবের জন্য মোহাম্মদের সহিত জোরে নারা লাগান তো, একবারে গলা ফাটিয়ে আপনারা নারা লাগান। নারে জোরে বলো না জি, হ্যাঁ এবার জোরে বলো। নারে রিসালাত, নারে রিসালাত। 1000 টাকার দাতা রুফুক মিয়া সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। বলে মোবাইল দিতে আসেন নাই এই ভাইয়ের একজনের সাথী আর একজন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর পেটে যায়, কাঁদে না যেন মা, কাঁদে না যেন মা।
এ মায়েরা আপনারা দিতে পারবেন না 500 500 করে? সুবহানাল্লাহ। দেখেন আরেকজন আছে 1000 টাকা। আব্দুল মিয়া 1000 নাই বলছেন যে এখানে নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দরিয়ার ভিতরে মতি আছে কিন্তু মতি খুঁজতে হবে, খুঁজে বাহির করতে হবে। দরিয়া থেকে সবাই মতি বাহির করতে পারে না। সুবহানাল্লাহ। আব্দুল মিয়া 1000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। একবার জোরে নারা লাগান তো, নারায়ে তাকবীর। আর একটু আস্তে করে বলেন নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1000 টাকার বেটা আব্দুল মিয়া, নারায়ে তাকবীর। এই দেখেন দুজনা সঙ্গ হয়েছে আর তিনজনা বাকি আছে। সুবহানাল্লাহ। যদি 5 যদি হয় তো গল্প গুজবে এরা গল্প করতে করতে পুলসে রাত পার করে জান্নাতে যাবে। নাই ভাই 3 জনা, আর মাত্র 3 জনা। যে 5 জনা মিলে আপনারা একসঙ্গে গল্প করতে করতে জান্নাতে যাবেন? হ্যাঁ, সেদিন তো আপনি আমাকে বলবেন না যে মৌলভী সাহেব আমাদের সঙ্গে এসেছেন জান্নাতে। হ্যাঁ, সেদিন আমাকে আপনারা বলবেন না। আপনাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা বলে দিচ্ছি যে এই জিনিস করতে গেলে জান্নাতে যাবে, আর জান্নাতে যাবেন সেদিন আমাকে আপনারা ডাকবেন না যে কে এটা রে, এই মৌলভীকে আমরা চিনি না। আরে মায়ের চোখ ধরবে পাহাড়ে আল্লাহর রূপ কেটে যায়, কাঁদে না যেন মা, কাঁদে না যেন মা। কাউরের মায়ের নামে 1000 টাকা দিতে পারবেন না? কাউরের মা ইন্তেকাল করেছেন, ওই মায়ের নামে 1000 টাকা যদি দেন, ইনশাআল্লাহ তাআলা আপনার মায়ের কবরে এই রকম রডের আলার মতো নূরের আলা জ্বলবে। আল্লাহ এই 1000 টাকার বিনিময়ে আল্লাহ আপনার মায়ের কবরে, আপনার কবরের ভিতরে আল্লাহ জান্নাতে বিছানা বিছিয়ে দেব। সুবহানাল্লাহ। এই খালারা বোধহয় দান দেবে না, এই জন্য বাড়ি পালাচ্ছে। সুবহানাল্লাহ। দান দেব না বসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মায়েরা আপনাদের জন্য গাজালটা বলছি, আপনারা মাত্র 50 টাকা করে 500 নামা দিয়ে দিতে পারবেন না? এই চাদর, এই একটা চাদর নিয়ে যান আবার ওইদিকে। একবার তো মায়েরা দিয়েছে চাদরে, আরেকবার দেখি মায়েরা দিতে পারছে কিনা। 5 টাকা 10 টাকা আপনার যদি আঁচলে বাঁধা থাকে, ইনশাআল্লাহ তাআলা এই জালসাতে আপনারা দিয়ে যাবেন। এই টাকাটা বাড়ি নিয়ে যাবেন না, তাহলে ওই টাকাতে কোনোদিন বরকত হবে না। আর কাছে যখন সন্তান মারা যায়, সবার আগে 100 টাকা। সুবহানাল্লাহ। দেখেন 50 টাকা কয়েছিলাম আমার আয়েশা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আমার নবীর স্ত্রী ছিলেন, আমার নবীর অর্ধাঙ্গিনী ছিলেন মা আয়েশা সিদ্দিকা। মেয়েদের মধ্যে সবচাইতে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। ও মা আয়েশা সিদ্দিকার নামের সঙ্গে নাম আমার একজন মা 100 টাকা এই জালসা মাহফিলে দান করেছে। আর 1000 টাকা কেউ দিয়েছে নাকি? 1000 টাকা জিয়ারুল জাহাঙ্গীরের দেখেন 1000 টাকা দিয়েছে। তাহলে ওর সে জাহাঙ্গীরের ছেলে দিয়েছে 1000 টাকা, তাহলে আর দুটো বাকি আছে 1000 করে। সুবহানাল্লাহ। আর 1000 করে। আর মায়েদেরকে বলেছিলাম, এই দেখেন 50 টাকা বলেছিলাম, তো 100 টাকা কেন দিলেন জি? তাহলে তো আরো দিতে হবে। আর 5 জন আর 4 জন আমাকে 100 টাকা করে দিতে হবে, তবে 500 টাকা বুঝবে। সুবহানাল্লাহ। আরে বিদেশে রে পাশে যখন সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার এ জনম দুঃখী মা। এই করমণ্ডল এক্সপ্রেস আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনারা জানেন বালেশ্বরে। আমি এই গত মাসে ডিসেম্বরে আমি ব্যাঙ্গালোর থেকে যখন আসছিলাম, তো ওই বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের মানে যে ডিব্বাগুলো উল্টা ছিল, তো মনে হচ্ছিল যে এখনো কোন মায়ের কান্না যেন সেই ডিব্বা থেকে বাহির হয়ে আসছে। সুবহানাল্লাহ। কত মায়ের কোল খালি হয়ে গেছিল সেদিন। মা হয়তো ঘুমিয়েছিল,
ছেলে হয়তো সেদিন ট্রেনের দুর্ঘটনাতে প্রাণঘাতী হয়েছিল, প্রাণহানি হয়েছিল, প্রাণ হারিয়ে দিয়েছিল। মা আমার ঘরের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে যে হায় রে আল্লাহ আমার সন্তান মনে হয় আজ আমার কাল কোল খালি করে চলে গেছে। এই জন্য কবি বলছে আজ বিদেশের পাশে যখন সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার এ জনম দুঃখী মা, আর সেই মায়ের কষ্ট কেহ, সেই মায়ের কষ্ট কেহ দিও না এ দুনিয়ায়, কান্দে না কান্দে না। দেখেন মায়েদের দিক থেকে সবাই উঠে পালিয়ে যাচ্ছিল। যে দেখেন আমার একজন শ্যামলী মা, শ্যামলী বিবি সারদোহাবাড়ি, ওই সারদোহাবাড়ি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন সারদোহা থেকে এসেছে আমার একজন মা শ্যামলী বিবি, আল্লাহর রাস্তায় আল্লাহর মসজিদে 1000 টাকা দান করেছে। সুবহানাল্লাহ। এই মায়ের সঙ্গে আরেকটা কোন মা যদি হতে পারে, সুবহানাল্লাহ, এই মায়ের জন্য একবার দিল খুলে, প্রাণ খুলে, মন খুলে, জান খুলে আমরা আল্লাহর দরবারে দোয়া করব। তার পূর্বে আপনারা একবার জোরে নারা লাগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই তাকবীরটা যেন গুম্বাদে খাজরাতে গিয়ে টকরিয়ে যায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। 1000 টাকার দাতা শ্যামলী বিবি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর একজন মা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়েরা বলবে যে মৌলভী সাহেব কত খাচরাজি, এক টাকা দিয়েই ভুল হচ্ছে। যে মৌলভী সাহেব যাকে যত টাকা দেয় তার কোনদিন পেট ভরবে। সুবহানাল্লাহ। আমাদের পেটটাই এত বড় যে আমাদের পেট জীবনে কোনদিন ভরবে না, আমাদেরকে যত দিবে। সুবহানাল্লাহ। আমরা যখন আদায় করতে লাগি, আমরা যখন দান মানে চাইতে লাগি, তখন আমাদের পেটটা এত বড় হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে সন্তানেরই তোর মায়ে করলে মোনাজাত, ফিরাতে পারেন না প্রভু এ মায়ের দুটি হাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মা যখন ছেলের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো রেখো, তো মায়ের হাত দুটোকে আল্লাহ ফিরিয়ে দেয়। আমি 1500 টাকা 500 বেড়ে গেল। সুবহানাল্লাহ। একবার জোরে নারা লাগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহলে তো আরেকটা 1500 টাকা লাগবে। একলা না ভেকলা আপনার আরেকটা যদি হয় তাহলে আরেকটা সাথী হবে। আর একজন ভাই 1500 টাকা যদি দিয়ে যেতে পারেন তাহলে 3000 টাকা পুজবে আপনার 3 রাকাত বেতের নামাজের ওসিলাতে। সুবহানাল্লাহ। বেতের নামাজ কয় রাকাত? 3 রাকাত। তো 3 রাকাতে 1000 টাকা করে হলে 2000 টাকা হয়, 3000 টাকা হবে। তো আপনার 1500 টাকা হয়েছে, আর 1500 টাকা ভরতে হবে। কোনো একজন ভাই নাই যে মাত্র 1500 টাকা। সুবহানাল্লাহ। এই দেখেন মায়েদেরকে বলেছিলাম 50 টাকা করে, তো একজন মা আমার 60 টাকা দিয়েছেন, একজন মা 100 টাকা, আরেকজন মা 100 টাকা, আরেকজন মা আমার 100 টাকা। মুআজ্জাজ সামাইনে গ্রাম, তাহলে 1000 টাকা পুষতে আপনার কত টাকা দেরি আছে এখনো? এই দেখেন 360 টাকা, মানে 640 টাকার দরকার এখনো 1000 টাকা পুষতে। এ মায়েরা মাত্র 100 টাকা করে, আর 6 জন মা যদি দিতে পারেন 100 টাকা করে, তাহলে 1000 টাকা পূর্ণ হয়ে যাবে। মা কিয়ামতের দিবসে, হাসরের দিনে, পুলসিরাতে মা ফাতেমাতুজ জোহরার এই দামানখানাকে ধরে আপনি দানের ওসিলাতে মা ফাতেমা আপনাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নাই কোন মা, মাত্র 6 জন আমার কাছে বলবো যে 100 টাকা করে, তাহলে 1000 টাকা পূর্ণ হয়ে যাবে। আরে সন্তান রে তোর মায়ে করলে মোনাজাত, ফেরাতে পারেন না প্রভু এ মায়ের দুটি হাত।
আর সেই মায়ের কষ্ট আর মায়ের পায়ের তলাইবে সে কথা ভুলো না কাঁদে না যেন মা কাঁদে না যেন মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশকে পেয়ে যায় কাঁদে না যেন মা কাঁদে না যেন মা সাবাইনে কেরাম বলছিলাম বাবা ওই ইব্রাহিম আলাইহির রহমার বেটা ওই 50,000 টাকা কোন আলেমের দিনের কাছে নিয়ে গেলেন ওই আলেমের দিনটা বলল শোনো এই টাকাটাকে যদি কোন মসজিদে দান করে দিতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই টাকা মসজিদে দান করে দেওয়ার প্রতিফলে ওই কাবা শরীফ তৈরি করলে যতটা নেকি পাওয়া যাবে এই টাকা মসজিদে দান করে দিলে অত টাকা সমান নেকি আল্লাহ দান করবে এই ছেলেটা কি করলেন এই টাকাগুলোকে হাতে করে নিয়ে আরেকটা কোন একজন মাওলানার কাছে গেলেন সাবাইনে কেরাম এই আলেমে দিন এই মসজিদের ইমামের কাছে গিয়ে বলছেন হুজুর গো ওগো আমার প্রাণের হুজুর এই টাকাটা কোন রাস্তাতে আমি খরচ করব বলেন আমার আব্বা হালালি টাকা রেখে গেছে এই টাকাটা খরচা করলে আমার আব্বার কবরে যেন নেকিটা পৌঁছে যায় এমনই একটা পদ্ধতি এমনই একটা রাস্তা এমনই একটা আপনি রাস্তা বলে দেন যে এই টাকাটা খরচ করলে আমার আব্বার রুহে যেন নেকিটা পৌঁছে যায় ওই ব্যক্তি বলল আলেমে দিন বললেন কি তুমি এক কাজ করো এই টাকাটা যদি তুমি নিয়ে কোন একটা দিতে পারো তো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বার কবরে দুটো মকবুল হজের সমান নেকি আল্লাহ দান করবেন জোরে বলেন সুবহানাল্লাহ আজ হাজী সাহেব হজ করতে গেছিলেন কত লক্ষ টাকা খরচা করে আপনার 4 থেকে 5 লক্ষ টাকা খরচা আপনি কাবা শরীফ গেলেন কাবা শরীফকে প্রদক্ষিণ করলেন আপনি মিনাতে গেলেন সেখানে পাথর মারলেন কুরবানি করলেন সাফা মারওয়াতে দৌড় লাগালেন মুজদালিফা পাহাড়ে গেলেন জাবালে রহমতে গেলেন আপনি আরাফাতের ময়দানে গেলেন সমস্ত আরকান ও আহকামকে পালন করলেন আমার আল্লাহ আপনার হজ কবুল করতে পারেন আর না পারেন হজ কবুল করতে পারেন আর নাও পারেন আল্লাহ আপনার হজকে কবুলও করতে পারেন নাও করতে পারেন কিন্তু বেরাদার সামাইনে کرام আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি নিজের মায়ের চেহারাকে একবার দর্শন করে আমার নবী মুস্তাফা বলেছেন একবার চেহারা দেখার কারণে মায়ের চেহারা দেখার কারণে একটা মকবুল হজের সমান নেকি দেওয়া হবে বলে বলেন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা বলেছেন নিজের মায়ের চেহারা যদি একবার দেখো একটা হজের সমান নেকি পাবে কেউ যদি 3 বার দেখে 3টা হজের সমান নেকি পাবে কেউ যদি 5 বার দেখে 5টা হজের সমান নেকি পাবে কেউ যদি 1000 বার দেখে নবী বলেছেন 1000টা নেকি 1000টা হজের সমান নেকি পাবে কেউ যদি 1 লক্ষ বার যদি আমার নিজের মায়ের চেহারাকে দেখে তো 1 লক্ষটা মকবুল হজের সমান নেকি আল্লাহ তাকে দান করবে নবী মুস্তাফা বলেছেন কেউ যদি 1 করোড় বার নিজের মায়ের চেহারাকে দেখে তো 1 করোড় বার আল্লাহ তাকে মকবুল হজের সমান নেকি দেবে জোরে বলেন সুবহানাল্লাহ এই মায়ের যে মা ইন্তেকাল করেছেন যে মায়ের চেহারা দেখলে 1 কোটি বার
হজের নেকি পাওয়া যায়, ওই মায়ের নামে আপনি 1000 টাকা দিতে পারবেন? সুবহানাল্লাহ, পারবেন না ভাই? এই দেখেন কে 210 টাকা দিয়ে গেছেন, শফিকের মা, এই দেখেন 210 টাকা দিয়ে গেছেন। আর আমি বলেছিলাম মাত্র 6 জন আপনার মাকে বলেছিলাম যে আপনারা 100 টাকা করে দিয়ে যান, কিন্তু এখন পর্যন্ত কোনো মা 100 টাকা দিয়ে গেল না। সামাইনে গেরাম বাপজিরা ভাইরা, ওই ছেলেটা যেন এইভাবে একের পর এক 6 জন আর আলেমের কাছে গেলেন, অবশেষে টাকাগুলোকে ফেরত নিয়েছে। রাত্রে বেলায় ঘুমিয়ে আছে, আর রাত্রে বেলায় যেন স্বপ্ন দেখছেন যে কিয়ামতের দিন শুরু হয়ে গেছে, কিয়ামতের দিন শুরু হয়ে গেছে বাবা। জাহান্নাম যেন জমিনের নিচু থেকে উঠে গেছে, জান্নাত যেন উপর থেকে নিচে চলে এসেছে, আরাফাতের ময়দানটা যেন হাসরের ময়দান হয়ে গেছে, মিজানের পাল্লা যেন দাঁড় হয়ে গেছে। বাপদেরা সবারই যেন নেকি বদিগুলোকে নাপা হচ্ছে। ওই ছেলেটা মনে মনে ভাবছে, আল্লাহ না জানি আমার নেকি আছে কি নাই, আমার কত গুনাহ আছে, আমার নেকির পাল্লাটা ভারী হবে না হালকা হবে, এই চিন্তার ধারা মাথায় নিয়ে ছেলেটি যেন দাঁড়িয়ে আছে বাবা। আর পরস্পর ভাবে ওই ছেলেটার যেন একেবারে সময় চলে এলো। ওই ছেলেটা স্বপ্ন দেখছে যে মিজানের পাল্লার ধারে আমি দাঁড়িয়ে আছি, আমার নেকিগুলোকে মাপা হচ্ছে, আমার নেকিগুলোকে যখন চাপিয়ে দিল তো নেকির পাল্লাটা আপনার ভারী হয়ে গেল। মিজানের পাল্লা আর দুনিয়ার পাল্লা, দুনিয়ার পাল্লা যদি ভারী হয় তো কোন দিকে নামবে? আপনার নিচে দিকে নামবে, তাই না? যদি ভারী হয় হালকা হলে উপর দিকে উঠবে, ভারী হলে নিচের দিকে নামবে। আর কিয়ামতের দিবসের পাল্লা, মিজানের পাল্লা যদি ভারী হয় উপরের দিকে উঠবে, আর যদি আপনার হালকা হয় তো নিচের দিকে নামবে। তো ওই ছেলেটা দেখছে যে আমার নেকি চাপিয়ে দেওয়ার পরে নেকির পাল্লা ভারী হয়ে গেল আর গুনহার পাল্লা হালকা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিলেন, যাও যাও এই ছেলেটিকে জান্নাতে নিয়ে যাও। এই ছেলেটি জান্নাতি হয়ে গেছে, তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। বেরাদার সামাইনে কেরাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানটাকে যখন জান্নাতের দিকে আহ্বান করলেন, জান্নাতের দিকে যাওয়ার জন্য অনুমতি দিলেন, ওই ছেলেটার সঙ্গে একজন ফেরেশতা যেন আর সঙ্গে হয়ে গেল বাবা, তাকে জান্নাতে ঘোরাফেরা করার জন্য, জান্নাতের রকমারি নিয়ামত দেখার জন্য একটা ফেরেশতা তার সঙ্গে ছিল। প্রথম জান্নাতটা দেখলো, প্রথম জান্নাত দেখা হয়ে গেল, দ্বিতীয় জান্নাতে চলে গেল, দ্বিতীয় জান্নাত প্রদর্শন করা হলো, দ্বিতীয় জান্নাত দেখা হয়ে গেল, তৃতীয় জান্নাতে গেল, তৃতীয় জান্নাত দেখা হয়ে গেল, চতুর্থ জান্নাতে গেল, চতুর্থ জান্নাত দেখা হলো, পঞ্চম জান্নাতে গেল, পঞ্চম জান্নাত দেখা হয়ে গেল, ষষ্ঠম জান্নাতে গেল, ষষ্ঠম জান্নাত থেকে সপ্তম জান্নাতে গেল। এইভাবে অষ্টম জান্নাতে যখন অষ্টম জান্নাতে যাবে, কিন্তু ওই জান্নাতে ঢোকার আগে ওই জান্নাতের গেটে যেন তালা বন্ধ করা আছে। ফেরেশতাকে বলছে জান্নাত খোলো, ফেরেশতা বলছে হুজুর maaf করবেন, এই জান্নাতটা আপনাদের জন্য নয়। তো বলছে কাদের জন্য? এই জান্নাতটা কাদের জন্য? ফেরেশতা বলছে হুজুর এই জান্নাতের মধ্যে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতের মধ্যে উনি বিরাজমান করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতটার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতে আবু বকর সিদ্দিক, উমর ফারুক, ওসমান গনি, হায়দার কাররার, নবীর 1,24,000 সাহাবী এবং ফাতেমার যারা দিওয়ানি, ফাতেমাকে যারা মেনেছিল, ফাতেমার আদর্শে আদর্শিত হয়ে যারা চলেছিল দুনিয়াতে, তারা এই জান্নাতের মধ্যে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই ছেলেটা বলছে যে না,
আল্লাহ যখন আমাকে আদেশ দিয়েছে তখন এই জান্নাতটা আমি দেখব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই ফেরেশতাটা বলল, আল্লাহ ওগো রাব্বুল আলামিন, এই ছেলেটা যেন জান্নাত দেখার জন্য অনেক যেন অনেক কথা যেন বলছে। আল্লাহ গো, যদি তোমার হুকুম হয়ে যায় তাহলে এই জান্নাতটাকে খুলে দেব। ফেরেশতারা বলছে, বাবা এই জান্নাতটা কার জন্য জানো? যারা 12 রবিউল আউয়ালের দিনে নবীর যেদিন জন্ম দিবস, নবীর যেদিন জন্ম নিয়েছিল, এই জন্মের দিনে যারা মিলাদ করেছিল, মিলাদে যারা টাকা খরচা করেছিল, মিলাদে যারা দান করেছিল, মিলাদের দিনে যারা ঝান্ডা উড়িয়েছিল, মিলাদের দিনে যারা নবী মুস্তাফার নামে দামি দামি খাবার তৈরি করে গরিব মিসকিনদেরকে বিলীন করেছিল, এই জান্নাতটা হচ্ছে তাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই ছেলেটা আপনার কুদিয়ে একবারে কুদ মেরে উঠে বলছে, তাহলে তো আমার বাবা মা এই জান্নাতে আছে। তো বলছে কেন? বলছে আমার বাপ মা 12 রবিউল আউয়ালের দিনে প্রতি বছর 12 রবিউল আউয়ালের দিনে মিলাদ করতেন আর ভালো ভালো খাবার তৈরি করে ছেলেদেরকে বন্টন করতেন। আল্লাহ বললেন খুলে দাও, তার বাপ মার সঙ্গে তাকে সাক্ষাৎ করতে দাও। সামাইনে কেরাম, যেমনই জান্নাতের গেট খুলে গেল বাবা, জান্নাতের গেট খুলে দেওয়ার পরে ওই ছেলেটা যেন জান্নাতের দিকে অগ্রসর হয়ে গেল। এই ছেলেটা কিছু দূর যাওয়ার পরে দেখছে একটা নূরানি চেয়ার লাগানো আছে। এই চেয়ারের মধ্যে যেন একটা সুন্দর রমণী বসে আছে বাবা, নূরের গোটার মতো, এত চেহারা সুন্দর, যেন তার চেহারার ঝলকে গোটা জান্নাতটা যেন একেবারে আলো আলোকিত হয়ে গেছে, উজালা হয়ে গেছে। বেরাদার ওই মেয়েটা যে সিংহাসনে বসে আছে, ডান পাশে যেন অনেক মেয়েরা বসে আছে, সামনে দিকে অনেক মেয়ে বসে আছে, বাম সাইডে অনেক মেয়ে বসে আছে। বেরাদার ওই সন্তানটা যেন ফেরেশতাকে জিজ্ঞাসা করছেন, ওরে ফেরেশতারা বল, এই মেয়েটা এত সুন্দর কে, এত সুন্দর রমণীকে? ওই ফেরেশতা বলল, তুমি কি চেনো না এই মেয়েটির নাম হচ্ছে ফাতেমা। এই মেয়েটির নাম হযরতে ফাতেমাতুজ জোহরা। তো বলছে ডান সাইডে যিনারা বসে আছে, বলছেন ইনার নাম হচ্ছে মায়েশা সিদ্দিকা, ইনার নাম হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা। এইভাবে নবীর 11 জন স্ত্রী ফাতেমার ডান সাইডে বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে সামনে দিকে যারা বসে আছে এরা হচ্ছে নবীর মা, কেউ হচ্ছে আউলিয়ায়ে কেরামদের মা। বাম সাইডে ইনারা বসে আছেন, ইনারা হচ্ছেন ফাতেমার চাহনেওয়ালি, যারা ফাতেমার আদর্শকে মেনে, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, যে মায়েরা জালসাতে এসে দান দিয়েছিল ফাতেমার সাদকাই দিয়ে, যে মায়েরা ফাতেমা যেমন দানি ছিল, ফাতেমা জীবনের সমস্ত সম্পদকে তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিল, ওই ধরনের মা যারা আছে কিয়ামতের দিবসে জান্নাতের ভিতরে ফাতেমার বাম পাশে তারা বসে থাকবে। এই ছেলেটা আরেকটু এগিয়ে গেলেন। সামাইনে কেরাম আরেকটু এগিয়ে যাওয়ার পরে দেখছেন আর একজন যেন নূরানি একটা চেয়ারে বসে আছেন। ডান দিকে অনেক চেয়ার লাগা, বাম দিকে অনেক চেয়ার লাগানো, সামনে দিকে অনেক চেয়ার লাগানো, কিন্তু বেরাদার ওই ছেলেটা বলল, ফেরেশতাকে বলো রে, এই যে নূরের সিংহাসনে বসে আছে, যার নূরের ঝলকে জান্নাতটা চমকাই, এই ব্যক্তির নাম কানা তুমি বলো। ফেরেশতা বলল, শোনো গো শোনো, ইনার নাম হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আল্লাহ কুল কায়নাত তৈরি করেছিলেন, যাকে আল্লাহ দুনিয়ার মধ্যে ছোট থেকে
থেকে বড়, বড় থেকে ছোট, গাছপালা, পাহাড়, পর্বত, নদী, নালা সবার জন্য রহমত করে পাঠিয়েছিলেন। বেরাদার, আমার নবী মুস্তাফার ডান পাশে একটা নহর প্রবাহিত হচ্ছে, যে নহরটার নাম হচ্ছে হাউজে কাউসার। ফেরেশতারা বলল, যারা নবীর আদেশকে মেনে চলেছে, যারা নবীর দিওয়ানা হয়েছে, আমার নবী মুস্তাফা ওই জান্নাতে আসার পরে ওই সকল ব্যক্তিকে এই কাউসারের পানিটা তাদেরকে পান করাবে। বলছে সামনে দিকে কে? ইনারা হচ্ছেন আমার নবীর সাহাবীগণ। এই ডান দিকে আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, ওসমানে গনি, হযরতে হায়দারে কাররার, আর বাম সাইডে যিনারা নবীকে মেনেছিলেন, নবীর সুন্নাতকে পালন করেছিলেন তারা। ওই ছেলেটা আর একটু এগিয়ে গেলেন, দেখছেন একটা নহর, এই নহরের পাহাড়ে তার আব্বা মা এই রকম নূরের সিংহাসনে, দুটো সিংহাসনে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার আব্বা মা জান্নাতের ভিতরে দুটো নূরের সিংহাসনে বসে আছে। ওই জনম দুঃখিনী মা, ওই গর্ভধারিণী মা একেবারে নিজের সন্তানকে দেখার পরে আবার জনম দুঃখিনী মা ছোটে 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 যেন এসে তার সন্তানকে যেন বুকের মধ্যে জড়িয়ে ধরলে। মা, আপনি এই জান্নাতে, আব্বাও এই জান্নাতে আছে। ওই ছেলেটা যেন জিজ্ঞাসা করলাম, আব্বা আপনি দুনিয়াতে কি এমন নেকি করেছিলেন গো গো গো? সেই দিন সেই ছেলেটাকে বলেছিল, শোনো বেটা রে, আমি হালালি টাকাতে নবী মুস্তাফার নামে আমি মিলাদ করতাম, নবীর নামে গরিব মিসকিন দেখে খাওয়াতাম। আল্লাহ তাআলা এই দানটাকে এত পছন্দ করেছেন, আর এই দানের সহযোগিতা তোমার মা করতে বলে তোমার মা এবং আমাকে আল্লাহ দুজনাকে জান্নাতে নূরের চেয়ারে বসিয়েছে। আজকে বেরাদার, আপনারাও যদি এই দান যদি জালসাতে আপনারা দিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আপনাদেরকেও ওই নূরের সিংহাসনে বসাবে। মুআজ্জাজ অনেক দান আপনারা দিয়েছেন, আল্লাহ তাআলা যেন আপনাদের দানকে যেন কবুল করেন। একবার সকলে মিলে হাত উঠিয়ে সকলের জন্য একবার দোয়া করেন, আল্লাহু আমিন। اللهم صل على سيدنا شفينا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله يا رب العالمين। মাওলা গো, যারা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকা 1500 টাকা ইয়া রাব্বুল আলামিন সাধ্য অনুযায়ী যিনারা দান করেছেন, মাওলা ইয়া রাব্বুল আলামিন এই সমস্ত দানগুলোকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। তাদের আত্মীয় স্বজন, তাদের পাড়া প্রতিবেশী, তাদের আব্বা মা, সন্তান সন্তানাদি, ইয়া রাব্বুল আলামিন তাদের যদি পূর্বপুরুষ ইন্তেকাল করে কবরে নিয়ে চলে গেছে, মাওলা গো ইয়া রাব্বুল আলামিন এই দানের বরকতে তাদের পূর্বপুরুষদের সকলের কবরের আযাবকে তুমি maaf করে দাও ইয়া রাব্বুল আলামিন। যারা নেক উদ্দেশ্যে নেক নিয়তে দান দিয়েছে মাওলা, এবং আগামী দিনে যারা দান দেবে, তোমার ঘর মসজিদে যারা দান দেবে মাওলা, আল্লাহ তাদের খেতে কামারে বরকত আতা করো মাওলা গো। আল্লাহ তাদের দানের মধ্যে তুমি বরকত দিও, আল্লাহ তুমি তাদের ব্যবসা বিজনেসের মধ্যে তুমি বরকত দান করিও, আল্লাহ তাদের খেতে কামারে বরকত দিও ইয়া রাব্বুল আলামিন। তাদের মাথা থেকে সমস্ত বালা মুসিবতকে দূর করে দিও
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين آمين ثم آمين الميت لا إله إلا الله محمد رسول الله